নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা রন্ধনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে 23শে জানুয়ারি আর মঙ্গলবার। এখন এখন অনেক বাজে, এখন প্রায় 12:30 বাজতে যায়। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আর এখনই সবে রান্না বসাচ্ছি। রান্নাঘরে এসছি অনেকক্ষণ, 1 ঘন্টা হলো। 11:30 পৌনে 12টা এরকম হবে। ঢুকেছি সব জোগাড় করতে করতে। রান্নাঘরে এসছি তখন কটা হবে, 11:30। আহ না হলে পৌনে 12টা এরকম হবেই। রান্নার জোগাড় করতে করতে এত বেজে গেল। তো দেখা যায় আজকে কি রান্না হচ্ছে আমাদের। এই যে এখানে আলু সেদ্ধ বসিয়েছি, এতে একটুখানি নুন দিয়ে দিয়েছি। আজকে হবে বিরিয়ানি। এখানে বিরিয়ানি চাল দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি ভাতটা বানাচ্ছি। আর এখানে এই যে এগুলো সব রেডি করে রেখেছি, মাংস। আর এই যে এতে আছে মাংস। মাংস না, অ্যাকচুয়ালি এগুলো স্টমাক। এই যে স্টমাক এনেছে রাজু। এটা এটা ওবেলার জন্য করে রাখবো। আগে এই মাংসটাই করে নেব, তারপরে জন্য বিকালের জন্য আগে এটা করে রাখবো। তারপর বিরিয়ানির মাংসটা করবো। ততক্ষণ ভাতটা হয়ে যাক। ভাতটা আজকে 70% কুক করে নেবো আগে। পেঁয়াজটা এখনো কাটা হয়নি, তবে এখানে সব জোগাড় করে নিয়েছি। আদা রসুন এখানে বেটে নিয়েছি, সেদিনকে রাজু সব শেষ করে দিয়েছিল। বেটে নিয়েছি। এখানে টমেটো একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছি, একেবারে এতে দিলাম। ওই মাংসটা, বিরিয়ানির জন্য যে মাংসটা দেবো ওটাতে দিলাম। আর এতে দেবো। আগে পেঁয়াজটা শর্ট করে কেটে নিই। আজকে অনেক সকাল থেকে রোদ উঠেছে, আজকে বেশ রোদ ঝলমলে দিনটা। পেঁয়াজ কাটা অলরেডি হয়ে গেছে। এখানে কড়াটা, গ্যাসটা জ্বেলে দিই। কড়ার মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিলাম না, এটা রেখে দিলাম। এটা পরে স্যালাড করব। অল্প একটুখানি নুন, এটা 10ক্ষণ হোক। এবার চলুন একটুখানি ঘরে যাই। আমার ছেলে একটু আগে ওর বাবার সাথে গিয়েছিল রাজুর সাথে আনতে, বই কিনতে। এই যে পিছনে বই কিনে এনেছে। এই যে আমার ছেলে দুটো বই কিনে এনেছে। এটা জীবন বিজ্ঞান এর আগে কেনা হয়ে গেছে, আবার স্যারেরা এই বইটা কিনতে বলেছিল, ওই জন্য এই একটা। আর এই যে প্রশ্ন বিচিত্রা, এই একটা প্রশ্ন বিচিত্রা। আর একটুখানি এটা হবে, আর একটুখানি ফুটবে, তারপর নামিয়ে নেব।
পেঁয়াজটা আর একটু ভাজা হবে, এটা ভাজা হোক। আর এখানে এই যে স্টমাকটা না কাটবো আমি, এটাকে ছুরি দিয়ে একটা আর এক ফালি করে দিয়ে এটা একটু ছোট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। এবার এর মধ্যে এই টমেটোটা যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন পরিমাণ মতো, হলুদ, দেবো লঙ্কা গুঁড়ো। এতে কাশ্মীরি লঙ্কা মেশানো আছে, ওই জন্য 2 চামচ দিলাম। দেখি এখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। না, আর একটু হবে। তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে এই স্টমাক গুলো দিয়ে দেবো। আর আলুটাকে আমি এখান থেকে নিয়ে মাইক্রোওভেনে দিয়েছি, কেন বলুন তো সিদ্ধ হচ্ছিল না, অনেকক্ষণ সময় লাগছিল সেই জন্য। সামান্য একটুখানি জল দিলাম, এবার এটাকে চাপা দেবো। যে এবার এটা দিয়ে চাপা দিয়ে দিই, গ্যাসটা আস্তে করে দিই। এটা পরিষ্কার করতে হবে, রান্না যতক্ষণ না হচ্ছে না কিছু পরিষ্কার করা যাবে না। এইখানে এই যে এটা দেখছেন, এর মধ্যে ভ্যাকিউম ক্লিনার আছে, সেই রবিবার দিনকে বার করে ওই তলায় পরিষ্কার করা হয়েছে খাটের পাশে, এখনো পর্যন্ত তোলা হয়নি। বলছি কত করে তুলে দে ছেলেটাকে। আমার ছেলের ঘরেরই জানলার নিচে যে এটা আছে না ওই কভার, ওখানেই থাকে। তুলতে বলছি তুলছি না, একটুখানি উপরে যাই। ছেলে না ফুটবল এই ক্রিকেট খেলছে। যাই, দাঁড়ান একটু ঠাকুর ঘরটা দেখাই। এই দেখুন, অন্ধকার হচ্ছে মনে হয়। সোয়েটার সব ঠাকুরকেই চাদর চাপা দেয়া। এই চাদরই না সেদিনকে কিনতে গিয়েছিলাম, যেদিন সেই রাজুর জন্মদিন ছিল বললাম, সেদিনকে কিনতে গিয়েছিলাম, কিন্তু সেদিনকে না যা দাম বলছিল ওই জন্য কেনা হয়নি, চলে এসছে। এই আমার ছেলে ক্রিকেট খেলছে, এখনো কিছু জিনিস আছে ছাদে, তোলা হয়নি। আর অর্ধেকটা আমার ছেলে হয়েছে, ওর বাবার লুঙ্গি ছিল একটা, পুটুলি করে দিয়েছে। কাজ হচ্ছে তো চারিদিকে নোংরা করে গেছে, যে মিস্ত্রিটা না প্রচন্ড নোংরা করে। দেখুন এখানে সব বস্তা ফস্তা, এইটুকু কাজ করেছে। এখানে একটা কলকা করেছে দারুণ, দেখা যাচ্ছে কি, এই যে একটা কলকা করেছে দারুণ। এখানে একটা থাক করে দিয়ে বেপাত্তা, আর কোনো পাত্তা নেই। আর এরকম গোটা এইটুকু ছাদ আমার গাছ আছে, গাছে জল দেবো এ দেবো,
হ্যাঁ, চারিদিকে পাথর ফাথর ছড়িয়ে দিয়ে চলে গেছে, এখানে 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 চারিদিকে ছড়িয়ে দিয়েছে, একটু গুছিয়ে রেখে যাবে। আর গোটা গাছে পাথরের কাজ হচ্ছে বলে গোটা সব গাছে না পুরো সাদা সাদা হয়ে গেছে পাথরের গুঁড়ো ভর্তি। এই যে ওখানে ছাদেতে পুরো কম্বল কেচে রোদে দিয়েছে, অনেক কম্বল। একটুখানি রোদ এসছে, এই রোদটা একটু দাঁড়াই, একটুখানি রোদটায় দাঁড়াই, তারপরে নিচে যাবো। গ্যাস আস্তে করে দিয়ে এসছি, ওটা একটু রোদ তাকানো যাচ্ছে না, রোদটা ভীষণ ছড়া, বেশিক্ষণ বসা যাচ্ছে না রোদেতে, বেশিক্ষণ না বসা যাচ্ছে না রোদেতে। দেখুন, এটা চন্দ্রমল্লিকা নয়, এই গাছটা কিন্তু চন্দ্রমল্লিকা বলে দিয়েছিল। যাই হোক, এই গাছটাতে ফুল এসছে, এটা ভাবছি নিচে নিয়ে গিয়ে রাখবো। আলুগুলো দিয়ে দিলাম, না আলুগুলো ভাজতে দিলাম। মাংস এখনো হয়নি, ছাদ থেকে নেমে দেখি যে 1:30 বাজে, ওই জন্য এখানে নামিয়ে রেখেছি, এটাকে আবার বসাবো, এখনো সিদ্ধ হয়নি। আর এই যে এসে দেখছে, বলো কিছু বক্তব্য। বিরিয়ানি হয়ে গেছে? হয়নি? বিরিয়ানি হয়নি এখন, হবে হবে হবে। আলুটা ভেজে নি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়েই গেছে, না আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে এটা তুলে নেব। মাছগুলো ভালোই সিদ্ধ হয়েছে, দেখেছো? এগুলো সব আগে তুলে এতে রেখে দিই, এবার এই তেলটার মধ্যেই করবো। এতে ফোড়ন দেব, এই যে দালচিনি, এলাচ, একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, এটা একটুখানি স্টার আনিসের টুকরো, এক টুকরো, আর কতগুলো লবঙ্গ। এবার এর মধ্যে দেব গোলমরিচ, আর দেব তেজপাতা। এবার এর মধ্যে এই মাংসগুলো দিয়ে দেবো, যেটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এটা আমি মাখিয়ে রেখেছিলাম অল্প একটু টক দই, বিরিয়ানি মশলা, আদা রসুনের পেস্ট, আর লঙ্কা গুঁড়ো দিয়ে। এখন এতে দেব হলুদ গুঁড়ো, হ্যাঁ এতে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা বলতে আমি ভুলে গেছি, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, আর টক দই, আর লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, এগিয়ে দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। এটা ভালো করে কষাবো। আর এতে একটা জিনিস দেবো, কি বলতো, আলু বখরা, আলু বখরা আনানো থাকে আমার, আছে, এই যে আলু বখরা। নুনটা দিয়ে নিই, নাহলে না ভুলে যাবো।
এবার এটা ধুয়ে জলটা দিয়ে দেবো। ধুয়ে এটা গ্যাসটা আস্তে করে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে এটা একটু হতে দেবো। এই যে এখানে জল দিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে করে এটা একটু চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিলাম, এবার এটা হোক। আমি যখন একটুখানি ওপরে যাই, ওপরে না তার বাপ বেটা দুজনে মিলে ক্রিকেট খেলছে। রান্না রান্না করতে আজকে দেরি হবে, আজকে খেতে খেতে 2টো বাজবে। অলরেডি 1:30 বাজে, এরকম 1:30 বাজে পুরো পাক্কা। ঘড়ির দিকে না তাকানো হয়নি বলে মনেই হয়নি যে কটা বাজে, বুঝতে পারবো। অ্যাম্বুলেন্স যাচ্ছে। অত জোরে আমার বল করছিস, এটা ঠিক অত জোরে বল করলে হবে? আউট হয়ে গেছে ব্যাটম্যান, এবারে যাচ্ছে বল বল করতে। আউট, দুজনেই আউট। একদম এইবার নিচে চলে এসছে, এসে দেখি মাংসটা কত। মাংস তো হতে একটু সময় লাগবেই, কেননা ঘড়ির দিকে না আমি তাকাইনি আজকে। ভীষণ দেরি হয়ে গেছিল আজকে রান্না করতে। যাই হোক, এর মধ্যে এবারে এই যে এটা দিয়ে দিই, এই যে আলু বখরা দেবো। অনেকগুলো দেবো, আর একটা। আর দেবো না, 6টা মনে হয় দিয়েছি, 5টা না 6টা দিয়েছি। যে বাটটাতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর বিরিয়ানি এসেন্স মিশিয়ে নিয়েছি। এবার এটা মাংসের মধ্যে দিয়ে দেবো, অল্প আবার পরে দেবো। এটা হোক, আমি যতক্ষণ একটু, এটা হোক, এখন হবে এটা 10-15 মিনিট। এটা হোক, আমি ততক্ষণ ঘরে যাই, আর খেতে খেতে 2টো বেজে যাবে। মাংসটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি, আর এতেও ঘি দিয়েছি অল্প একটু। এবার এর মধ্যে 3টে লেগ পিস, 3টে আলু দিলাম। এবার এর মধ্যে দেবো ভাত। চামচে যেটুকু ঘি লেগেছিল দিয়ে দিলাম। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর বিরিয়ানি এসেন্স মিশিয়ে রেখেছিলাম, অল্প একটুখানি ছড়িয়ে দিলাম। এবারে যে 3 পিস, এই 3 পিস মাংস
আলু 3 পিস। এবার বাদ বাকি ভাতটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পুরো ভাতটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে বাদ বাকি যা কাইটা ছিল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই গরম জল, তলায় গরম জল আছে, এটা ফুটবে, এটা গরম হতে দেবো। আর এই কড়ার মধ্যে এই মাংসটাকে দিয়ে দেবো। এই মাংসটা এখনো সিদ্ধ হয়নি। গ্যাসটা জ্বেলে দিই। এটা হোক, এটা চাপা দিয়ে দিই, তখন আমি এগুলো না পরিষ্কার করে নিই। বিরিয়ানি হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে, আজকে খেতে অনেক দেরি হয়ে গেল। রাজুকে ডাকবো, আমার ছেলে এদিকে এসে গেছে। ডাকলাম, বললাম একটু ক্যামেরাটা ঘুরে যেত। গন্ডগোল হয়ে যাচ্ছে। এই হলো আজকে আমাদের মেনু, বিরিয়ানি আর স্যালাড। আর এখানে এখনো হচ্ছে, এটা গ্যাসটা আস্তে করে দিয়েছি, এটা হোক, তখন আমরা খেয়ে নিই। এখন প্রায় কটা বাজে, 2:30 বাজে না রে? আমার ছেলে অলরেডি এসে গেছে। চলুন।